শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দ্য পোলস্টার পৌর হাই স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম সবাইকে। আজ আমি তোমাদের সাথে আছি অনুকূল বাসার সহকারী শিক্ষক গণিত। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর কিছু অঙ্ক করাবো। এখানে গত ক্লাসে আমি 1 দাগ এবং 2 দাগের যে অঙ্ক আছে এখানে কিছু অঙ্ক করাইছিলাম এবং নিয়মগুলো শেখানোর চেষ্টা করছিলাম। আজ আমি 3 দাগ থেকে শুরু করব এবং এখানে সব অঙ্কগুলো তো অনলাইন ক্লাসে এভাবে সম্ভব না। আমি কিছু কিছু অঙ্ক তোমাদের এখানে সমাধান করে দেখিয়ে দেব এবং বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 3 দাগের অঙ্কটা যদি দেখি যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? আমরা এইখানে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু খেয়াল করব যে আমাকে কি দেওয়া আছে এবং কোনটা নির্ণয় করতে বলা হয়েছে। খুব সহজে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 দাগে যেইটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিব। দেওয়া আছে a - b = 4 আর ab = 60। তাহলে a + b এর মান চেয়েছে। আমরা এখন এখান থেকে একটা সূত্র ব্যবহার করব। যে সূত্রটা ব্যবহার করলে এই মানগুলো আমরা সহজে বসাতে পারি সেই সূত্রগুলোই ব্যবহার করব। এখানে আমি লিখলাম আমরা জানি a + b তার হোল স্কোয়ার একটা মান নির্ণয়ের সূত্র আছে a - b হোল স্কোয়ার প্লাস 4ab। খুব ভালো করে দেখো, এই সূত্রটা আমি ব্যবহার করলাম কারণ উপরে a - b এর মান আছে যেটা আমি এখানে বসাতে পারবো, আর ab এর মান দেওয়া আছে যেটা আমি এই ডান পাশে এখানে বসাতে পারবো। এই জন্য এই সূত্রটাই আমি ব্যবহার করব। তাহলে এখানে 4 তার স্কোয়ার দিলাম প্লাস 4 × ab হচ্ছে 60, মানটা বসালাম কত হয় এখানে 16 প্লাস 24 অর্থাৎ 260 আসলো কত 256। এখন এখানে কিন্তু আমার মান বেরিয়েছে a + b হোল স্কোয়ারের, কিন্তু আমার এখানে জানতে চাইছে যে a + b এর মান কত। তাহলে আমি এখান থেকে যদি স্কোয়ারটা উঠাই তাহলে সেটা ডান পাশে যে কী হবে √256। তাহলে এখানে 256কে রুট করলে কত হবে আমরা একটু দেখি। 256 এটাকে যদি রুট করি 1 5 6 2 দিলাম কত আসবে 3 তো হচ্ছে না, 6 দিলাম 36-এর 6 আচ্ছা 3 6 দিন 12 আর 3 15, তাহলে কত আসলো 16। আমাদের এখান থেকে a + b এর মান আসলো 16। তাহলে খুব সহজেই কিন্তু আমরা 3 দাগের অঙ্কটা করে ফেললাম। এখন আমরা যদি 4 দাগেরটা খেয়াল করি, এখানে a + b এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে, আর মান নির্ণয় করতে হবে a - b এর। ঠিক একইভাবে কিন্তু আমরা করতে পারি, শুধুমাত্র এইখানে সূত্রটা দেব কি a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার মাইনাস 4ab দিয়ে এইখানে a + b এর মান বসাবো আর ab এর মান বসায় যোগ বিয়োগ করে যেইটা আসে সেইটাই তখন হবে উত্তর। আমরা এবার 5 দাগের অঙ্কে চলে যাই। পাঁচ দাগের অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x - 1/x = 4। তাহলে এখানে আমরা লিখি 5 দাগ x - 1/x = 4। এটা আমাদের দেওয়া আছে, আমাদের মান প্রমাণ করতে বলছে। তাহলে আমি বাম পক্ষটা যদি লিখি, বাম পক্ষ সমান x⁴ প্লাস 1/x⁴। এখানে একটা কথা বলে রাখি, এখান থেকে আমি এইটা ভেঙে মান নির্ণয় মানে ডান পক্ষ প্রমাণ করতে পারবো, অথবা যেটা দেওয়া আছে এটাকে যদি আমি 2 বার বর্গ করি অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করি তাহলেও কিন্তু আমাদের এখান থেকে মানটা নির্ণয় করা যাবে।
তো আমরা এইভাবে দেখি কিভাবে করা যায়। এখানে যেহেতু পাওয়ার 4 আছে তাই ভিতরে একটা স্কোয়ার রেখে বাইরে আরেকটা স্কোয়ার দিলাম এক্সের। এরপর এখানে 1/x এর স্কোয়ার রাখলাম এবং বাইরে একটা স্কোয়ার রাখলাম। 1 এর স্কোয়ার করলে 1 আর x স্কোয়ারের স্কোয়ার করলে x⁴। তাহলে এখন খেয়াল করো, এইটা কিন্তু এই ভিতরেরটাকে যদি a মনে করি আর এইখানে যদি ভিতরেরটা b মনে করি, তাহলে a² + b² এর যে সূত্রটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। সূত্রটা আমি একটু এপাশে লিখে দেখাই। a + b² - 2ab। আর একটা সূত্র আছে সেটা হচ্ছে a - b² + 2ab। তাহলে এখানে আমরা উপরের সূত্রটা যদি ব্যবহার করি তাহলে এখানে x² + 1/x² ব্র্যাকেট দিয়ে তার কি হবে স্কোয়ার, তারপরে -2ab। a মানে হচ্ছে x² আর b মানে 1/x²। এবার একটু খেয়াল করে দেখো, এই ভিতরেরটাকে আবার সূত্র করা যায়। এই যে এইটাকে a² এটাকে b² মনে করলে এই ভিতরে সূত্র হয়। তাহলে এখন কোন সূত্রটা ব্যবহার করব, এখানে একটু খেয়াল করি। এখানে x -1/x এর মান দেওয়া আছে, তাহলে আমরা এবার দ্বিতীয় সূত্রটা এইখানে ব্যবহার করব। সেকেন্ড ব্র্যাকেট নিলাম, x - 1/x তার স্কোয়ার প্লাস 2ab। a মানে x, b মানে 1/x। এই ব্র্যাকেট শেষ হলো। তাহলে ভিতরেরটুকু শুধুমাত্র কিন্তু সূত্র করলাম এখানে, আর এখানে যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিব। এরপরে দেখো এখানে x² কাটা যায়, তাহলে থাকে কি -2। এবার এখানে আমরা সহজেই ওই উপরের মানটা বসাই দিতে পারি, যে 4 তার স্কোয়ার প্লাস 2, আর বাইরে আমাদের ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার আছে, আবার -2 আছে। তাহলে 16 + 2 তার স্কোয়ার -2। আমি এপাশে করি, 16 আর 2 হলো 18 তার স্কোয়ার -2। তাহলে এখানে 18-এর স্কোয়ার করলে 324 - 2 = 322। এটাকে আমরা লিখে দিতে পারি ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে এখান থেকে কিন্তু আমরা 5 দাগের অঙ্কটা করতে পারলাম খুব সহজেই, যে শুধুমাত্র দুইবার আমরা সূত্র ব্যবহার করছি, এখানে একবার, আবার এই ভিতরেরটা এই করলাম। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমার কোন মানটা দেওয়া আছে। যদি প্লাসের মানটা দেওয়া থাকতো তাহলে আমি এখানে প্লাসের মানটা ব্যবহার করতাম, এখানে x + 1/x, আর এখানে তখন মাইনাস আসতো। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এইখানে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা কিন্তু ব্র্যাকেটের মাথায় এরকম থাকবে, আমরা ওইটাকে কিন্তু ব্যবহার করিনি। ঠিক আছে, তাহলে এই স্কোয়ারটা আমরা রেখে পরপর এভাবে অঙ্ক করে যাব। এরপরে 6 দাগের যেইটা আছে এইটা যদি আমরা একটু দেখি, 6 দাগেরটাও এই একই নিয়মে হবে, শুধু ওখানে যেটা দেওয়া আছে এটা একটু ভিন্ন। এখানে দেওয়া আছে 2x + 2/x = 3, এটা দেওয়া আছে। আমাদের মান বের করতে বলছে x² + 1/x² এর মান। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা 2টা কমন নিলাম, নিয়ে x + 1/x রাখলাম, আর এপাশে 3, x + 1/x = 3/2। 2টা ডান পাশে গেলে ভাগ হয়ে গেল। এখন দেখো এখানে যে আমি যেটা বের করে নিলাম, এখন আমি যদি ওখানে ওই x² + 1/x² এটার বর্গ করি, মানে সূত্র করি, তাহলে কিন্তু এই মানটা আমি বসাতে পারবো। ঠিক আছে, তো এইখান থেকে আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার উভয় পক্ষকে আমি বর্গ করব। তাহলে কি আসে, x + 1/x তার স্কোয়ার = 3/2 তার স্কোয়ার। এটা বর্গ করলে বর্গের একটা সূত্র আছে, আমি এই সূত্রটা ব্যবহার করব, x² + 2x × 1/x + 1/x² = 9/4। তাহলে এখানে x কাটা যায়, থাকে হচ্ছে x² + 2 + 1/x² = 9/4, বা x² + 1/x² = 9/4 - 2। তাহলে এখান থেকে কত আসবে, x² + 1/x² =
সরি এখানে 4 হবে, 4 এখানে হচ্ছে 9 মাইনাস 8, তাহলে আমার সবশেষে উত্তর কত হলো সমান 1/8। এইটাই হচ্ছে আমার উত্তর। তাহলে এটাও কিন্তু খুব সহজ, শুধুমাত্র কয়েকটা সূত্র ব্যবহার করেই আমরা অঙ্কগুলো কিন্তু করতে পারছি। এখানে যে 7 দাগের অঙ্ক যেটা আছে এইটা তাহলে এই নিয়ম ব্যবহার করে খুব সহজেই করা যায়। এবং ওই যে a⁴ প্লাস 1/a⁴, একটু আগে আমি যে x-এর পাওয়ার 4 দিয়ে করালাম ওইখানে, তাহলে আমরা কিন্তু দুটোই প্লাসের সূত্র ব্যবহার করব, কারণ এখানে 7 দাগে আমার a প্লাস 1/a এর মানটা দেওয়া আছে। আমরা এবার 8 দাগের অঙ্কটা করি। 8 দাগের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্ক সবসময় নিয়মগুলো শেখার চেষ্টা করব আমরা, তাহলে অঙ্কগুলো খুব সহজেই মানে আয়ত্ত করতে পারবো। এখানে 8 দাগে যেটা দেওয়া আছে লিখি, a প্লাস b এর মান হচ্ছে √7 আর a মাইনাস b এর মান হচ্ছে √5। যেটা দেওয়া আছে সেটা আমি লিখে নিলাম, a প্লাস b এবং a মাইনাস b এর মানটা লিখে নিলাম। এখন আমার যেটা প্রমাণ করতে বলছে, আমি এখান থেকে বাম পক্ষটা লিখে নিব আগে। বাম পক্ষটা হচ্ছে 8ab a² প্লাস b², এইটা দেওয়া আছে। এখন এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমরা এ বির সূত্র জানি, যেখানে a প্লাস বি এবং a মাইনাস বি আছে আমরা মানটা ব্যবহার করতে পারবো। আর a² প্লাস b² আছে, এইটা a প্লাস বিও আছে, আবার a মাইনাস বিরও সূত্র আছে, কিন্তু সাথে এ বি আছে একটা, মানে 2ab। সেক্ষেত্রে আমাদের কিন্তু এ বির মানটা দেওয়া নেই, তাহলে আমরা a² প্লাস b² সূত্রটা ব্যবহার করলে সমস্যা হবে। আমরা একটা কাজ করতে পারি, এখানে এই 8টাকে একটু ভেঙে যদি লিখি যে 4ab ইন্টু, এখানে 4 লিখলাম আর 2টা এই পাশে দিলাম, a² প্লাস b²। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা 4ab-র একটা সূত্র জানি, আর 2 ইন্টু a² প্লাস b²-এও একটা সূত্র জানি। এখন কি সেই সূত্র খেয়াল করো একটু। 4ab-র সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এইটা হচ্ছে 4ab-র সূত্র। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু a² প্লাস b²-এর সূত্র। সবসময় খেয়াল রেখো, এই টোটালটার সূত্র হচ্ছে এই পাশেরটা, আর 4ab-র সূত্র হচ্ছে এই পাশেরটা। এখানে যেহেতু দুটো অংশ গুণ আকারে আছে, তাই আমি এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, ঠিক আছে। তো এখন কিন্তু আমি সরাসরি মানগুলো বসাই দিতে পারি। এখানে a প্লাস বির মান আছে √7 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার, এখানে আমার ব্র্যাকেট রাখতে হবে। এখানে একইভাবে √7 তার আবার স্কোয়ার প্লাস √5 তার আবার স্কোয়ার। তাহলে কি আসলো, এখানে স্কোয়ার আর রুট এই দুইটা পরস্পর কাটা যায়, এখানে থাকে 7 মাইনাস 5, আর এখানে হচ্ছে 7 প্লাস 5। স্কোয়ার আর রুট কেন উঠে যায় এটা আমরা যখন সূচকের অঙ্ক করব তখন এটা ভালোভাবেই শিখব, এবং ওখানে আরও বিস্তারিত আলোচনা আছে। আপাতত আমরা জেনে রাখলাম রুট আর স্কোয়ার থাকলে সেটা পরস্পর কাটাকাটি হয়ে উঠে যায়। তো এইখানে আসে হচ্ছে 2 ইন্টু এখানে হচ্ছে 12, তাহলে কত হলো 24। এটা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল। তাহলে খুবই সহজ, কিন্তু কয়েকটা সূত্র জানলে এইখানে অঙ্কগুলো খুব ভালোভাবেই করা যায়। এরপরে আর একটা অঙ্ক আছে 9 দাগের, 9, 10, 11, এগুলো একটা সূত্র ব্যবহার করেই করা যায়। আমি 9 দাগের অঙ্কটা একটু দেখাই তোমাদের। 9 দাগের অঙ্কটায় যেগুলো দেওয়া আছে আমরা আগে লিখে নিই। a প্লাস বি প্লাস সি সমান 9, a প্লাস বি প্লাস সি সমান 9, আর হচ্ছে a² প্লাস বি, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 31।
এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 31, এটা দেওয়া আছে। এখন আমরা একটা সূত্র ব্যবহার করব। আমরা এ প্লাস বি প্লাস সি তিনটা পদ থাকলে তার বর্গ করলে যে সূত্রটা হয়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 ইন্টু এ বি বিসি প্লাস সি, এই হচ্ছে এর সূত্র। এখন আমাদের যেটা মান বের করতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই অংশটার মান বের করতে হবে। আর এখানে যে মান দুইটা দেওয়া আছে, আমরা যদি এখন মান দুইটা এখানে বসাই, এইটার মান কত দেওয়া আছে 9, তার স্কোয়ার সমান এইখানে যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এইটার মানটা কত দেওয়া আছে 31। তাহলে এখান থেকে কত হবে 9 9 81 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 62। তাহলে আমি যদি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি, -62 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিয়োগ করলে কত হবে 9, এখানে 7 1 19 হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার ওই পাশটাকে সম্পূর্ণ আমি এই পাশে লিখলাম এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 19। তাহলে এই একটা সূত্র ব্যবহার করেই কিন্তু মানটা বের করা গেল। একইভাবে তোমরা 10 11 12 এই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি নিচের দিকে আর গেলাম না। এখানে 13 দাগ বা 14 দাগ এগুলো তোমরা ক্লাসে এইটাই শিখে আসছো, এবং 15 দাগেরটাও এই ধরনের সূত্র ব্যবহার করে অঙ্কগুলো করতে পারো। তো তোমরা আশা করি বাসায় চেষ্টা করবে, না পারলে আমি পরবর্তী ক্লাসে এগুলো আবার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে আমি ছোট্ট একটা বাড়ির কাজ দিয়ে শেষ করব, যে অনুশীলনীর অঙ্কগুলোর সাথে সাথে তোমরা এই অঙ্কটাও বাসায় করার চেষ্টা করবে, খুব সহজ। এক্স প্লাস 1/x সমান √3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। 2 নম্বরে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। আর 3 নম্বরে না, এই দুইটাই থাক, আমি আর দিব না তোমাদের। তাহলে এই যে অঙ্কটা দিলাম এইটা তোমরা বাসায় করবে, এর সাথে সাথে অনুশীলনীর অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। যে কোনো ধরনের সমস্যা বা এই অঙ্কগুলোর উপর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই বিভিন্ন সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।